26 তারিখের পর আমি তো R15 কিনতেছি, তুই কি কিনবি? দোস্ত আমি তো নিনজা স্টোয়ার নিয়ে চলে আসবো ইন্ডিয়াতে। দোস্ত আমি তো 26 তারিখ ল্যাম্বরগিনি কিনবো। 26 তারিখ। দোস্ত আমি তো 26 তারিখ কাশ্মীর যাবো। 26 তারিখ কাশ্মীর, 26 তারিখ কাশ্মীর। ওরে আমি 26 তারিখের পর লাগাতার বিয়ে করব। লাগা লাগা বিয়ে লাগা। 26 তারিখে হারভেস্টার সবাই একদম ধুলায় মিশাই দিল। সবাই অনেক আশা করেছিল যে না কিছু একটা প্রফিট দিব, তো তা তো না দিয়ে উল্টা বাস দিয়ে দিল আরো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরো একটা অস্থির বাঙালির ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টেলিগ্রাম কাইটা দে, আমি গেলমু না আর মাইনিং করবো না। কইছিলাম হামস্টারে খালি দেখবি, খেলবি না। ভাবছিলাম 26 তারিখে ডে তুইলা কোটিপতি হয়ে যাবো, BMW নিয়ে ঘুরমু। 2010 বাইক আছে, 26 তারিখের কথা কয়া সকালে না আমারে বানবো। আমি এমন কি করবো, সকালে আমারে বানবো। 10,000 বাইক আইছি। আমিও তো ভাবছিলাম যে এবার হারভেস্টার টাকা পেয়ে বিয়ে করব একটা, কিন্তু মনের আশা মনে হয়ে গেল, বিয়েটা আর মনে হয় এই জীবনে করা আর হবে না। तड़प ही ऐसी है ना। नहीं सुके। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? যাই হোক, ভাইয়াটার সাথে যে এরকম হবে আমি কিন্তু কখনোই ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো পানিগুলো মনে হয় খেয়ে ফেলবে, নয়তো বা পানিগুলো ফালাই দেবে, কিন্তু কি আর করার, যে গরম, এই গরমে মনে আসলে এই ভাইয়ের মাথাটা ঠিক ছিল না, তার জন্যই মনে হয় এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো নিশ্চিত করেছিলাম খেলিস নে রাতের পর রাত, দিনের পর দিন, খাওয়া নাই দাওয়া নাই, রাত দিন ওয়াইফাই কানেক্ট করিয়া হ্যামিস্টার টেপো দেখুন মোটর ঠেলা। আরে অবস্থা রে, আরে অবস্থা রে। হামস্টারে টাকা না পাওয়া আমার বন্ধুর অবস্থা একেবারে খারাপ। আমি তো ভাবতেছিলাম যে বন্ধুরে বদনা দিয়ে পানি না দিয়ে ওই পানির মধ্যে কিছুক্ষণ চুবাই রাখি, তাহলে যদি আমার বন্ধুর মাথাটা একটু ঠান্ডাও হয় আর কি। সুমা কাইবে বালা কথা, বই একা শূন্য। ভাইয়ারা আপনারা বলেন তো, সব জিনিসই কি বসে খাওয়ার সুন্নত? কিছু কিছু জিনিস তো আছে যে দাঁড়ায় দাঁড়ায়ও খেতে হয়, তাই না? ও ভাই ভাই ও ভাই, তুমি আজকেও খেতে নেশা করে আইছো? এই কেরা কইলো তোরে? তো কাব্বা ইউরিয়া সার ছিটে বার করছিল না? পাগলা ইউরিয়াই তো ছিটাইতেছি। আমার ঘরে নতুন মুড়ির বস্তাটা নাই? তাহলে আব্বা এখন কি করতেছে? আব্বা তো এখন নাটির মধ্যে তেল মাখতাছে। ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষই করে, কিন্তু এত বড় একটা ভুল করা আসলে কিন্তু স্বাভাবিক না। সেক্ষেত্রে লাঠির মধ্যে তেল মাখাটাই কিন্তু স্বাভাবিক। আসলে এই ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে আসলে এই বাঙালিদের কোনো কাজকর্ম আছে? না না, এই বাঙালিদের আসলে ভাই কোনো কাজকর্ম নেই। এরা শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকে।
আসলে বাঙালিদের একটাই স্বভাব খারাপ, নিজেও করলেও দোষ, অন্যও করলেও দোষ। নিজেও করবে না, অন্য কেউ করতে দেবে না। অন্যকে করলে যে প্রকারে হোক তাকে বাধা দিয়ে বা টেনে হিঁচড়ে নিচে নামাবে, এটাই হলো বাঙালির স্বভাব। আমার তো মনে হচ্ছে যে আসলে ওকে এই বাড়িটার মধ্যে না চুবিয়ে বড় যে পাতিলটার মধ্যে রান্না বান্না করা হয়েছে সেই পাতিলের মধ্যে নিয়ে যায় মাথাটা পুরোটাই ঢুকাই দেওয়া দরকার। যে যা কতটুক খাবি খা এখান থেকে। তাকে যে আমি এমন বাড়ি দিছি, এই বুদ্ধিটা যদি আমি না খাটাইতাম তাহলে তো আমাকে সে বাইরে একদম তক্তা বানাই দিত। তখন আর কি করার, এই জন্য এই বুদ্ধিটা খাটাইছি রে ভাই। এ ভাই 50 টাকা জিলাপি দেন। 50 টাকার জিলেপি? এই যে ভাই দেন। ভাই আপনি কয় বছর ধরে জিলাপি বানান? এ তো ভাই বানাই 8-10 বছর ধরে জিলেপি বানাই। ছি ছি ভাই 10 বছর ধরে জিলাপি বানান, আজ পর্যন্ত জিলাপি সোজা করে পারলেন না। ও তুই মাঠে না। যদি 1000 বছরও জিলাপি কেউ বানায় বা বিক্রি করে, তারপর তো জিলাপির মধ্যে পেঁয়াজ কোনোদিনও সোজা করতে পারবে না। আর জিলাপির যদি পেঁয়াজই সোজা হয়ে যায় তাহলে তো সেটা জিলাপি আর থাকলো না রে ভাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।